সো আজকের ভিডিওটার সঙ্গে অনেকেই এগ্রি না করতে পারে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তাহলে আমরা কেন ভূত দেখতে পাই বা আমরা একটা ইমাজিনারি ওয়ার্ল্ড দেখতে পাই যখন আমরা স্বপ্ন দেখি? এবার ব্যাপারটা হচ্ছে, যখন আমরা ঘুমোই তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটি ফেজ হলো REM স্লিপ। আমাদের স্লিপ সাইকেলের মধ্যে 4টি ফেজ আছে, N1, N2, N3 আর এই REM ফেজ। এই REM ফেজটা হচ্ছে সেই ফেজ বা র্যাপিড আই মুভমেন্ট যখন আমাদের বডি সবচেয়ে ডিপেস্ট ফর্ম অফ স্লিপের মধ্যে চলে গেছে। ঠিক এই সময়টা কি হয়, আমাদের যে লজিক্যাল রিজনিং করার ক্ষমতা ব্রেনের, যেটা হচ্ছে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স কন্ট্রোল করে, সেটা বন্ধ হয়ে যায় এবং আমাদের মোটর ক্যাপাবিলিটি বা মোটর রেসপন্সগুলো শাটডাউন করা থাকে। এটা হচ্ছে সবচেয়ে ডিপেস্ট ফর্ম অফ স্লিপ আমাদের স্লিপ সাইকেলে। এমন নয় যে এটা পার্টিকুলারলি একটা টাইমই আসে করে স্লিপ সাইকেলে, এটি বারে বারে সাইকেল অনুযায়ী এই N1, N2, N3 তারপর REM আসে, আবার N1, N2, N3 REM আসে, এবং করে চলতে থাকে গোটা যত রাত ধরে আমরা ঘুমোবো সেই গোটা রাতটা ধরেই এবং করে REM স্লিপটা বারে বারে আসবে। এবং এই REM স্লিপটা অ্যাটলিস্ট 20% অফ ইউর স্লিপ কন্ট্রোল করে, কনস্টিটিউট করে, এবং এই REM স্লিপটা খুব ইম্পর্টেন্ট ফর এই ড্রিম ফর্মেশন। তো কি হয় এই সময়? REM এর সময় আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স লজিক্যাল রিজনিং অফ দ্য ব্রেন ইজ স্টপড। আমরা কিছু লজিক দিয়ে চিন্তাভাবনা করতে পারি না। আমাদের মোটর রেসপন্সেস বা বলা হয় অ্যাটোনিয়া, আমরা কোনো মুভমেন্ট করতে পারি না, কারণ কি আমাদের মোটর রেসপন্সেস শাটডাউন। এই সময় শুধু দুটো পার্ট অফ দ্য ব্রেন অ্যাক্টিভ, সেটা হচ্ছে হিপোক্যাম্পাস আর অ্যামিগডালা। মনে করে দেখুন যে আমার আগের ডিলে আমি বলেছি যে অ্যামিগডালা আমাদের ইমোশনাল সেন্টার অফ দ্য ব্রেন, আর হিপোক্যাম্পাস হচ্ছে আমাদের একটা র্যাম লাইক স্ট্রাকচার ইন আওয়ার ব্রেন, যেটা হচ্ছে টেম্পোরারি মেমোরি স্টোর করে এবং ও রিপ্লে করতে পারে মেমোরি। ও আমাদের নিওকর্টেক্স থেকে এবং অন্যান্য পার্ট অফ দ্য ব্রেন থেকে যে মেমোরিগুলো আমাদের আছে অলরেডি, সেগুলোকে এই ঘুমানোর সময় রিপ্লে করে। এই পার্ট অফ দ্য ভিডিও খুব ইম্পর্টেন্ট, কেন কি চিন্তা করে দেখুন, REM স্লিপের সময় আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স বন্ধ, লজিক্যাল রিজনিং বন্ধ, মোটর রেসপন্সেস বন্ধ, এবং আপনার হিপোক্যাম্পাস মেমোরি প্লে করছে এবং অ্যামিগডালা সেটাকে ইমোশনালি ট্রিগার করছে। তার জন্য কী হচ্ছে, যে জিনিসটা নিয়ে বেশি ভাবে, ভূত হোক বা কেউ ধরুন খুবই আধ্যাত্মিক ভগবান নিয়ে ভাবে, বা কেউ তার লাভড ওয়ানকে নিয়ে প্রচণ্ড ভাবে, কী হচ্ছে সেই সময় হিপোক্যাম্পাস মেমোরিটাকে প্লে করছে, অ্যামিগডালা ট্রিগার করছে হরমোনালি, এবং সে ইমোশনালি সেটাকে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করছে, যেটার সঙ্গে কোনো রিয়েল ওয়ার্ল্ডের অস্তিত্ব নেই। কারণ কি তখন তো প্রিফ্রন্টাল কর্টেক্স একদমই বন্ধ, আর আপনি নড়তেও পারছেন না, চড়তেও পারছেন না, কারণ কি আপনার মোটর রেসপন্সেস চলাফেরার ক্ষমতাও এই সময় একদম শাট অফ। তাহলে এই জন্য একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি হয়, যেটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। কে কে কে